আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে ডলার এর ফ্রেমটা আগে বানিয়ে নিই। তো একটা আপু আমাকে কমেন্ট করেছিল আগের ভিডিওতে যে একটা বেবি ড্রেস তৈরি করেছিলাম, সেখানে আমি এভাবে কাজ করেছিলাম। তো ওইখান থেকেই ওই আপুটা আমাকে কমেন্টস করেছিল। তো এই তো আমি এইভাবেই কাজটা শুরু করছি। একটা পেন্সিল দিয়ে সুতা দিয়ে আমি কাজটা করব। একদমই সহজ। আর আমার কাছে মনে হয় এটা দিয়ে আগে যদি ডলার ফ্রেম বানিয়ে নিই এভাবে, তাহলে পরে তাড়াতাড়ি করে বসানো সম্ভব। তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন আমি কিভাবে কাজটা করতেছি। এটা আসলে বুঝিয়ে দেওয়ার মতো কিছু নাই, এটা চোখের দেখা, আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আর আমি এখানে পুরা রাউন্ড শেপটাতে আমি এখানে বুতামি স্টিচের মতো এই সেলাইটা দিয়ে নিচ্ছি। এটাই আমি মানে সব দিকে ঘুরিয়ে দিব, তারপরে ফ্রেমটা তৈরি হয়ে যাবে। ফ্রেমটা তৈরি করার পর এটা আমি ডলারের উপরে বসাবো। তো ডলারের উপরে কীভাবে বসাতে হয় সেটা তো আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আপনাদের যদি দেখতে মানে বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আমার ওই ভিডিওটা দেখে আসতে পারেন। আলহামদুলিল্লাহ আমার ওই ভিডিওটা অনেক ভিউ হয়েছে, এটার জন্য আমি অনেক খুশি। কিন্তু আসলে আমার আগের আর যে অন্যান্য ভিডিওগুলো আছে ওইগুলোতে তেমন একটা ভিউ হচ্ছে না। আপনারা সবাই আমাকে সহযোগিতা করলে অবশ্যই আমি সামনে এগিয়ে যেতে পারবো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আমি আমার ছোট ছোট কাজগুলো যেভাবে করি সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি, আর এটাতে আমার ভালো লাগে। এখানে আমি কাউকে মানে শেখানোর জন্য কোনো টিউটোরিয়াল দেই না। তবে যদি কেউ জানতে চান আমি কাজটা কিভাবে করি সেক্ষেত্রে আমি আপনাদেরকে ওইটা মানে ভিডিও আকারে আলাদা ভিডিও করে দেখাতে পারবো। আর এই জন্য এই ভিডিওটা করা, কারণ আপু আমাকে বলেছিল আমি কিভাবে ডলারের ফ্রেমটা বানাই সেটার জন্য আমি সুন্দর মতো দেখাই। আশা করি আপু আপনি এই ভিডিওটার মাধ্যমে আপনার মানে এই ফ্রেমটা কিভাবে বানাই আশা করি আপনি বুঝতে পারছেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।